স্বাধীনভাবে বাঁচবো, কিন্তু বিয়ে করে পুরুষ থেকে বেড়া আর ভেড়া হয়ে বাঁচতে পারবো না। ধর্মলোচনা করবি? আরে আজ পুরো পুরুষ, এরপর বাপের কাছে ভেড়া আর বউর কাছে বেড়া ছাড়া বড় উপাধি কি পেয়েছে তুই বলতে পারিস দিদি? মানে যেমন আর কিছুক্ষণ পর তুই তোর স্বামীকে মানে ভেড়া বানাবি। চোখ তুলে দেখলো না কে আসছে, আজ ভাই বোন কেমন আনন্দে মেতে উঠেছে। বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে আসতে শুরু করে দিয়েছে। বাতি বাজনা এমনকি আলো পর্যন্ত সেজে উঠেছে, কিন্তু কিন্তু আমি শান্তি পাচ্ছি না। জানি না আজকে কি ঘটবে। গতকাল রাতে আমি দীপের দাদাকে অ্যারেস্ট করেছি বলে আজকে বিয়ে করবে কিনা জানি না। শুধু আমি ছটফট করছি, আমি কিছু ভেবে উঠতে পারছি না, তাই আমি কিচ্ছু করতেও পারছি না। সারা রাত দাদা তোমার মুখে এমন মানুষের ছাপ। আজকে তুমি তোমার মুখে হাসি নাই কেন দাদা? হ্যাঁ বলো দাদা কি হয়েছে? বলো কি হয়েছে? আমি বলছি তুমি এখানে, তোমার এখনো গায়ে হলুদ হয়নি? যেখানে একটু পরে বন্ধ হয়ে যাবে সানায়ের শব্দ, বন্ধ হয়ে যাবে বিবাহ বন্ধনের মন্ত্রপাঠ, বন্ধ হয়ে যাবে হাসি গানের এই অনুষ্ঠান। বলতে পারো যদি সেখানে হলুদ মাখার কিসের প্রয়োজন? তুমি কি বলছো দীপ? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। দাদা পিনাকি, আপনারা দুজনেই আমাকে ক্ষমা করবেন, কারণ জ্যোতিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া বিবাহ হয়ে গেছে, আমাদের এই অনুষ্ঠানের সমস্ত
আজকের দিনের উপরে নির্ভর করছে তোমাদের দুজনের ভবিষ্যৎ। আইনত তোমাদের বিবাহ রেজিস্ট্রি হয়ে গেলেও হিন্দু বিবাহ শাস্ত্র মতে লগ্ন পেরিয়ে গেলে ওদের লগ্ন প্রস্তাব হবে। তাছাড়া আমাদের প্রতিবেশী আত্মীয়-স্বজন তারা বলছে কি দাদা 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 এসব কি হচ্ছে? আমি জানতে চাই কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? জানো জ্যোতি, এই পৃথিবীতে দাদা ছাড়া যে আমার আর কেউ নেই গো। আমাকে সেই কত ছোট্ট থেকে এত বড় করেছে, আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। সেই আমার বিবাহ অনুষ্ঠানে যদি আমার দাদা আমার পাশে না থাকে। তোমার দাদা এখন কোথায়? আমি তাকে নিজের হাতে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, বলতে বলতে আমার ঘৃণা করলো। আমি বলছি তোর রাহুল দত্ত দেবের বোনের স্নেহতাহানি করেছে। পরিবারের বুলডোজার চালিয়ে দিল। স্নেহ, বিবেক, চেতনা, কর্তব্যের বুকে। তাই তো এরা লজ্জায় মাথা নিচু করে নীরবতায় আশ্রয় নিয়েছে। ভোগের ভাষা নেই বলে নিজেদের স্বপ্নকে কান্নার সমুদ্রে ভাসিয়ে দিতে চলেছে। কিন্তু না না, এ হতে পারে না। একজনের অপরাধের মাসুল আর একজন কেন দেবে? কে? আমি গান পাগল। আমি বলি, আমি আশার ফেরিওয়ালা, আর আশা ফিরিয়ে বলি সবাইকে বাঁচার দিশা দেখায়। বলতে পারেন আপনি আমি কোন আশা নিয়ে বাঁচব? কর্তব্যের বটবৃক্ষটা যদি সামান্য বিষাক্ত ঝড়ে উপড়ে যায়, তাহলে অসহায় পাখিগুলো আশ্রয়হীন হয়ে পড়ে হাহাকার করে কাঁদবে। সেই বৃক্ষটাকে যদি অসাধ কাঠুরিয়া কেটে দেয়, দেশের যুবশক্তি যদি তোমার মতো হতাশ হয়ে পড়ে, তাহলে বটবৃক্ষ কেন, গোটা পৃথিবীটা একটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই যুবশক্তি দুষ্ট বাতাসে রুখে যাবে কবে? চেতনার মশাল দিয়ে প্রতিবাদের আগুন জ্বেলে দাউ দাউ করে চালিয়ে পুড়িয়ে সরকার যেখানে প্রতিবাদ আজ মুখ থুবড়ে পড়ে আছে, সেখানে কি উঠে দাঁড়ানো সম্ভব? চেষ্টা করলে সবকিছু সম্ভব। বেশ, তাহলে আজকের এই বিপদের দিনে আপনি আমাকে পথ দেখান। পর্যন্ত বাবু, আমি আইনের রক্ষী নই, তো আজ সকলের মুখে হাসি ফোটাতে হবে, সরকারের শাস্তি দিতে হবে। হ্যাঁ, চরম শাস্তি। আইন যে শাস্তি কোনোদিন দিতে পারেনি, আমার আদালতে সকলের মুখে হাসি ফোটাতে আমার বিচার সকলকে মেনে নিতে হবে। রাহুল দত্ত যে অভাগী মেয়েটা সর্বনাশ করেছে, তাকে তার একমাত্র শাস্তি হলো তাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। আপনার বিচার আমি মাথা পেতে নিলাম। আমি কথা দিচ্ছি, সামনের লগ্নে আমার দাদা ওই রানুকে বিয়ে করবে। সত্যি আপনি আদার পেটওয়ালা। আমরা অন্ধের মতো শুধু অপরাধীদের উপর লাঠি চালিয়ে, কিন্তু মানসিকতার পরিবর্তন করতে পারিনি। কিন্তু আমাদের লোকজনেরা কি আমাদের এটা মেনে নেবে?
নেবে, নিশ্চয়ই নেবে। ওরা তো আমার উপরই তার বিচার ভাগ ছেড়ে দিয়েছে গো। তাহলে তাহলে আমার দেরি নয়, তাহলে রাহুল দত্ত এখনো জেলেই আছে। হ্যাঁ, আমি তাকে এখনই গিয়ে ছেড়ে দিচ্ছি। চলো, তোমরা যাবো। এই তুমি আরে বন্ধু, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ানো? এই লগ্নে ভাইয়ের বিয়ে হবে, আর পরের লগ্নে দাদার বিয়ে হবে, আর আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। কথা নিয়ে অপেক্ষা করছি। ওই তো, ওদের কি আসছে? ওদিকে খবর নেই। বাচ্চা পুলিশ অফিসার, আরে সেটা তো আমি অনেক আগে তোকে বলেছিলাম। কিন্তু এ কথা তো আপনি বলেননি বস। আপনার বিয়ের সামনে লগ্নে ওই যে রানুর সাথে হ্যাঁ বস, এই কথাটাই আপনার ভাই দিয়েছে বলে আজ আমাকে ছেড়ে দিয়েছে। তাই নাকি? এবার আপনি বিয়ের বিয়েতে বসবেন। কত বাজছি, বাজনা থানায়ও বাজবে। সকল মানুষ আপনার দিকে আঙুল তুলে চিৎকার করে বলবে, এই হচ্ছে শাস্তি। না, বলতে পারে না। আমি রানুকে কোনো মতেই বিয়ে করবো না। বিয়ে যদি করতেই হয় ওই পুলিশ অফিসারের বোন জ্যোতিকে করবো রে, জ্যোতিকে। এমনি কি বলছি গো? আপনার ভাইয়ের সাথে তো বিয়ে হওয়ার কথা। হ্যাঁ, ওই বিয়েতে না আমি একেবারে ভেঙে ফেলবো রে। তারপর জ্যোতিকে বিয়ে করে ওই পুলিশ অফিসারের কি পরিণতি করি তোরা নিজের চোখে সেটা দেখতে পাবি। আপনার ভাই আসছে। ওই কোথায়? ওই আমাদের কোথায় যাবে? যেখানে হোক লুকিয়ে আছে, আমার ভয় আসতে পারছে না। আসো। তুমি এখন এখানে? আরে সন্ধ্যা নেমে এসেছে, তোমার জন্য আমি এখন বরের সাথে সাজে। আরে এত গল্প ছিলে, বরের সাথে তো পরের কথা। ওরে ভাই, আজ তুই বিয়ে করতে যাবি, মা বাবার আশীর্বাদ নিবি না? আরে মা বাবার আশীর্বাদটা নিয়ে তারপর তো তুই বিয়ে করতে যাবি। হ্যাঁ, কিন্তু মা বাবার সমাধি তো সেই বাড়িতে। হ্যাঁ, আসলে ওটা বানিয়েছি আরে তোর জন্য। আরে তুই তো লেখাপড়া করতে পাইনি গেছিলি, আর এখানেই না বাবা মাকে একসাথে বাবা মা মারা গেছিল। তবে কি আমার পরীক্ষার জন্য তুমি আমাকে খবর পর্যন্ত দিলে না, তাই তো? তাই তো বাবা মার মরা মুখটাও তোকে দেখতে হলো না রে ভাই। এখানে বাবা মাকে একসাথে আমি মেরে ফেলেছিলাম রে, মেরে ফেলেছিলাম। ওই সম্পত্তিটা যদি আমাকে লিখে দিত তাহলে এমনটা কিন্তু হতো না। তবে কি বাবা মা খুন হয়েছিল? তোকে তো বলিনি, বললি তোর ভীষণ ভীষণ রাগ হতো রে। কত অভিমান করতে দাদা, কি নির্মম ভাবে দাদা রোধ করে ছুড়ে দিয়ে আমি কারের ভক্ত, রাহুল ভক্ত, মা কালী খায় মাতার রক্ত, আর আমি খাই মানুষের রক্ত। দাদা খুব রাগ হচ্ছে তাই না বাবু সোনা?
হ্যাঁ যা করছে বংশটা, আরে মাথা গরম করতে নেই। আয় আরে আয় কাছা, আরে এইখানে মৃত্যুস্থানে ওই যে বাবা মার কবরটা হয়েছে, ওখানে প্রণাম করে তুই বিয়ে করতে যাবি। সে হচ্ছে তোমাকে আমি, আরে বাপরে আয় না, আয় কাছা কাছা। সে বাবা মা তোমাকে এত স্নেহ ভালোবাসা আদর দিয়ে এত বড় করে তুললো, না খেয়ে নিজের হাত পেটাকে তোমার স্কুলের টিফিনের জন্য তোমারই হাতে পয়সা তুলে দিত। সেই পয়সায় আমি মদ খাইছি দাদা। কলেজের ছেলেমেয়েরা আফিং গাঁজা মদ খাচ্ছে, স্নেহ আদর বিশ্বাস বিবেক সব কন্ট্রোল হয়ে গেছে, কন্ট্রোল। তাদের ভক্ত রাহুল দত্ত, আমি খাই পাঠার রক্ত, আমি খাই মানুষের রক্ত। তোর রক্তে আমি খেলবো, এটাই আমার সত্য। তুমি পারবে না দাদা, তা তুমি পারবে না। এবার তুমি নিজেই খুঁড়েছ তোমার নিজের কবরের গর্ত। ওই গর্তে যেখানে আমি বাবা মাকে কবর দিয়েছি, তোকে এবার ওই গর্তেই কবর দেব। তুমি পারবে না দাদা, তুমি পারবে না। আরে না পারলে সমস্ত সম্পত্তির ভাগটা যে তুই পেয়ে যাবি রে বাবা। সে সম্পত্তির জন্য আমি আমার বাবা মাকে মেরে ফেলেছি। আরে তুই কি করে ভাবলে তোকে আমি বাঁচিয়ে রাখবো, তাই কি কখনো হয়? আমি তো বুঝতে পারছি দাদা, বুঝতে পারছি তোমাদের মতো শয়তানরা নিজের ভাইকে মারতেও পিছুপা হয় না, বাবা মাকে মারতেও পিছুপা হয় না, সামান্য অর্থের লোভে। তাই নাকি? তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? কি বলতে শোনাচ্ছে? এরা মুখোশধারী কংস রাবণ, রক্ত বিঝে ভাই
রে ভাই বাবাকে চিনলি, মাকে চিনলি, আমাকে চিনলি না। রে ভাই রে ভাই বাবাকে চিনলি, মাকে চিনলি, আমাকে চিনলি না। বাবাকে চিনলি, বাবাকে চিনলি, মাকে চিনলি, চিনলি না। ভাইরে ভাইরে এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? তোমার চরণ দুটি আমি ধরি ওরে দেশেতে জন্মানো, দেশেতে ধরি। আরে আপন বিদায় হয়েছে। আরে চল এবার আমরা জ্যোতিকে নিয়ে করতে দেখি সবাই সে বললো দিদি কোথায় এসে গেল ছেলেটা? লোকগুলো বেরিয়ে যাচ্ছে। কিন্তু মাটিতে শুয়ে গেল। আরে ও কিন্তু আমরা তো লোকগুলো বেরিয়ে যাচ্ছে। পেটে রক্ত মারা হয়ে গেছে। আমি কষ্ট করবো না। তাহলে ওই তারা রাহুল দত্তটা শয়তান আমার এই হাতের চোয়ায় আমাকে পুলিশের জালে জড়িয়ে দেবে। কিন্তু আমি এখন কি করি? আমি এখন কি করি? আমি এখন কি করি? তুমি বলে দাও আমি এখন কি করি? আমি যাই ওই জ্যোতির বাড়ি। জ্যোতির দাদা পুলিশ অফিসার ওই যায় করবে। আমি যাই ওই জ্যোতির বাড়ি। বেঁচে গেছি। আর একটু হলে সব আমি ধরা পড়ে যেতাম। এই জায়গাটা বেশ নিরিবিলি আছে, এখানেই বল একটু বিশ্রাম নিয়ে নিয়ে। কোন মাল এখানে পড়ে আছে? মালটা খেয়ে আছে দিবে পকেটে আলু ফালু আছে। এটাই খাই। দেখে তো মনে হচ্ছে ধনী করে। এই সন্ধ্যেবেলায় কেউ সালা একে লটকে দিয়ে চলে গেছে। না না বাবা না, আমি এখান থেকে পালিয়ে যাই, নইলে আমিও ফেসে যাবো। আমার হৃদয়ে এত আলোড়ন সৃষ্টি করছে কেন? আমার মনে এত উদ্দীপনা কেন? কি মিষ্টি দেখতে ছেলেটা। বলছে
বলুন না আমি কে? আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা বলুন না আমি এখন কোথায়? এত কেন হয়েছে? কে কোথায়? তো পাগলের পাল্লায় পড়েছে। মানে এর সাথে থাকবে না, আমি এখানে পাগল হয়ে যাবো। বলছে আপনি কে সেটা আমি জানবো কি করে? মাথায় প্রচন্ড যন্ত্রণা। চলুন চলুন, আপনাকে আমি বাড়ি নিয়ে যাই। আপনার চিকিৎসা প্রয়োজন আছে। কিন্তু আমার বাড়ি মাটির ওপরে আর আকাশের তলায়। এর বাড়ি কোথায় নাকি আমি কি করে জানবো? কি করা যায়? মাটা তো এইভাবে এখানে ফেলে রাখা যাবে না। কি করা যায়? কি চলুন আপনি আমার সঙ্গে হাসপাতালে চলুন। কি করে ঠকানো যায়? কি ব্যাপার? ও বাবা, আমার দিদি দেখছি বর কি দেখার জন্য অধীর আগ্রহ। দিনটা আসুক না, তখন আমিও দেখবো মজা। তোকে আমি বলেছি না আমি কোনোদিন বিয়ে করবো না, বিয়ে করবো না। তবে কি বিয়ে করে ধর্ম আলোচনা করবি? মানুষের ধর্ম আলোচনা করা শোনার সময় কোথায় রে দিদি? আমরা এখন মোবাইলে ব্যস্ত, সিরিয়ালে ব্যস্ত। তো ওইসব কি খারাপ জিনিস নাকি? মোবাইল তো কত মানুষের কত উপকার করছে। এই সমাজে দুধ কিনতে পাওয়া যায়, আবার মধু কিনতে পাওয়া যায়। তবে কেন গয়লা দুধ বিক্রি করে মদ খায় তুই বলতে পারিস? তুই মোবাইল ঘাটিস না, কলম নিয়ে কবিতা লিখিস, তাহলে তুমি করতে তো ভয় কেন? কারণ এই 5 টাকার কলম দিয়ে লক্ষ লক্ষ টাকার হিসাব করা যায় রে দিদি, কিন্তু লক্ষ লক্ষ টাকার গয়না দিয়ে ভালো মনের মতো মেয়ে পাওয়া যায় না। খুব পাকামি শিখেছিস। দাঁড়া, তোকে না আমি ভালো মেয়ে দেখে আমি তোকে একটা বিয়ে দেবো, ঠিক আছে? তুই কিছু চিন্তা করিস না। ভালো মেয়ে তুই কোথায় পাবি রে দিদি? এই আধুনিকতা বীজ প্রয়োগ করে যেমন মাঠে ভালো ফসল ফলছে না, তেমনি 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে তাদের যে গর্ভধারণের ক্ষতিটা হচ্ছে, তাতে ভালো মেয়ের কোনোদিন জন্ম হবে না। বিয়ে আমি করবো দিদি, কালকে সকালে দরজা খুলে যাকে দেখবো তাকে। তাই নাকি? দরজা খুলে দেখবো যারে
না না, বর আসেনি। তাহলে কি রাহুল দত্ত ছাড়াবার পর তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়নি? জানি না। কি হলো? আপনার মুখে অমন হতাশার চিহ্ন কেন? বলুন বলুন, কি হয়েছে? কি হয়েছে বলুন। সে কথা বলতে আমার কণ্ঠটা রুদ্ধ হয়ে যাচ্ছে। আমার দ্বারা পরীক্ষা দিয়ে উঠছে। আমি ভাবতে পারছি না যে কথা কি করে বলবো। কি হয়েছে? সে কথা পরে হবে। পুরোহিত মশাই বলছে লগ্ন পেরিয়ে যাচ্ছে আর মাত্র 5 মিনিট। তোমরা সবাই সাধনা তলায় চলো গো। তোমরা সাধনা করে চলো। কিন্তু দীপ রেল লাইনে ধরে ওই ঝাবনি কি করছো ওখানেও? কি করছি? ডাকুন ডাকুন তাকে, ডেকে নিয়ে আসুন তাকে। আমি হাজার ডাকলেও সিজার আবার তাকে সারা দেবে না। আমি হাজার চিৎকার করলে সে আবার তাকে ছুটে আসবে না। কারণ কোন এক শয়তান খুন করে। কিন্তু আমি যে নিজের মাটিতে পড়ে থাকা দ্বীপের রোগ ত্যাগ করলাম। আমার জ্যোতির কি হবে? তুই বল না বলুন না তাড়াতাড়ি বলা বলুন না। জ্যোতিকে এই লগ্নে বিয়ে দিতে না পারলে যদি লগ্ন ভ্রষ্ট হবে। আমার এই দিদি করে দেশটারে বিয়ে হয়ে গেছে। তাহলে তো জ্যোতির বিয়ে দেওয়া বলে গণ্য হবে। তাই হোক এই লগ্নে জ্যোতিকে আমাদের বিয়ে দিতেই হবে। তাহলে আমরা সব দিক থেকে বেঁচে যাবো। থাকবো, আমার সারা জীবন আমি কলঙ্কের হিসেবে থাকবো। আমি দেখতে পারবো না। আমার জ্যোতিকে কে বিয়ে করবে? ঠিকই তো জ্যোতিকে এই লগ্নে কে বিয়ে করবে? জ্যোতিকে বিয়ে করবে আমাদের দেবু। কেন সম্ভব না দেবুদা? তুমি না বিয়ে করলে আমার এই দিদিকে লগ্ন বসতে তার চেয়ে বলো না আমার এই হৃৎপিণ্ডটা তোমাদের হাতে তুলে দিতে হবে। আমি হাসতে হাসতে তুলে দেব। কিন্তু জ্যোতিকে বিয়ে এই বিপদের সময় তুমি পাশে না থাকবে কে দাঁড়াবে বলো দেবু? কে দাঁড়াবে বলো? কিন্তু আমি তো নিজেকে বোঝাতে পারবো না। কারণ যে বন্ধুকে আমি আমার হৃদয় দিয়ে ভালোবাসতাম
আজ তারই ভালোবাসার সতীকে বিয়ে। না 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 না, এ অসম্ভব। আমি তা কিছুতেই পারবো না। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করুন। তাহলে তুমি কি চাও? তোমারই জন্য তোমার বন্ধুর ভালোবাসা আমি তোমার চাই না, কিন্তু আমি এটাও তো চাই না দুটোকে স্বপ্ন ভরা এগিয়ে চলা জীবনের লাইফটাকে কোন এক কোপা পুত্র ছেলে ফেলে যান। পরিস্থিতি চাপে অনেক সময় অনেক কিছুকে মেনে নিতে হয় দেবো। আজ যদি তুমি জ্যোতিকে বিয়ে না করো, তাহলে তোমার বন্ধু আত্মার শান্তি পাবে না। সে স্বর্গ থেকে বলবে, দেব দেব, তোর জন্য আমার জ্যোতি লাখ লাখ আমি তোমার হাত দাদা, তুমি আমার বাঁচাও বাঁচাও। বেশ ঠিক আছে, আমার বন্ধুর আত্মার শান্তির জন্য, তার ওই ভালোবাসাকে লগ্ন ভ্রষ্টা ওই বিধবার হাত থেকে বাঁচানোর জন্য আমি জ্যোতিকে বিয়ে করতে রাজি। দেরি নয়, তোমরা সবাই বিয়ের মঞ্চে এসো, সাধনা তলায় এসো। ও মা বোনেরা, তোমরা শাক বাজাও, উলু দাও, এই যে আপনারা শুনবো। আর কত যন্ত্রণা তুমি দেবে আমার? ছোটবেলায় বাবা মাকে কেড়ে নিলে, ভাই বোনকে মানুষ করতে গিয়ে আমি নিজে বিয়ে পর্যন্ত করিনি। আর আজ এই বোনের বিয়েতে কোন অপরাধে আমায় এমন শাস্তি দিলে, এমন শাস্তি দিলে। ওই তো সিদ্ধান্ত হয়ে গেল। কত মুক্ত হলো। শেষ পর্যন্ত দেবের সঙ্গে বিয়েটা হয়ে গেল। আমি যে মালা কিনে নিয়ে এসছি, বিয়ে করবে বলে না, মানে আরে অফিসার, আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার কথা ছিল, হঠাৎ দেবের সাথে হলো কি করে? আপনার ভাই খুন হয়ে, আমার ভাই কোথায় হচ্ছে? কে খুন করেছে? কি সব পাগলের মতো বলছে? সে কি আপনি জানেন না? রেল লাইনের ধারে ঝাড়খণ্ডের পাশে জীবের লাশ পড়ে আছে। মিথ্যে কথা! আমি এই মাত্র এদিক থেকেই আসছি।
দেখতে পাইনি। কিন্তু দেব বললো, আমি বেশ বুঝতে পারছি। আমি ওই দেবীর ভূতটাকে একটু ইয়ে করেছিলাম বলে আপনি প্ল্যান করে আমার ভাইটাকে মেরে দেবের সাথে আপনি বিয়ে দিয়েছেন। আপনি কি করলেন? একটা নিজের ছেলেকে খুন করে ফেললেন। না 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 দেব বললো, আরে এখন আমি নয়, সবাই বলবে। আরে ফেসবুক অনলাইনে ছড়িয়ে পড়বে, খবরের কাগজে বেরোবে। আমার আপনাকে আমি ছাড়বো না। আমি কারের ভক্ত রাহুল দত্ত, কালী গায়ে মাথা রক্ত। আর আমি খেলে আপনাদের মতো ওই পুলিশ অফিসারের রক্ত। ঠিক করে বলুন, আমার ভাইয়ের লাশটা কোথায়? জানি না, শুধু দীপের কথাই বিশ্বাস করেন। আমার কি মনে হয় জানেন, ওই সালা দেবপাল পুলিশ অফিসার মিলে আপনার ভাইটাকে মেরে ফেলেছে। এই দেব বললো, আরে দেব বললো, আর আপনি চমৎকার চমৎকার। আরে পুলিশের চাকরি করে আরে দেবের কথাই বিশ্বাস করে আপনি সব মেনে নিলেন। এখন হয়তো আমি কি ভাববো, ওই দেবী হয়তো আমার ভাইকে কি বলছেন আপনি? ছাড়বো না, আপনাদের দুজনকে আমি ছাড়বো না। আমি আজই কোর্টে যাব, আজই কোর্টে যাব। আমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী গায়ে পাঠা রক্ত। আর আমি খালি আপনাদের মতো পুলিশ অফিসারের রক্ত। এখনো সময় দিচ্ছে কয়েক ঘন্টার জন্য। আপনি আমাকে লকআপে রেখেছিলেন, আমি আপনাকে যাবজ্জীবন জেল খাটাবো। আমি কালীর ভক্ত রাহুল দত্ত, কালী গায়ে পাঠা রক্ত। আর আমি খালি আপনাদের মতো ওই শয়তান পুলিশ অফিসারের রক্ত। আমি জানতে চাই 3 দিনের মধ্যে লাশ চাই, লাশ, আমার লাশটা। আমি কি শুনছি? তবে কি দেব? ছি 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 ছি, সব কিছু না বিশ্বাস করে, না জেনে, না 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 না, আমার মন বলছে এর মধ্যে কোনো একটা ষড়যন্ত্র আছে। তাছাড়া তাছাড়া লাস্টটাই বা গেল কোথায়? নাকি সব কিছুর মূলে আছে ওই রাহুল দত্ত? আমাকে দেখতে হবে, জানতে হবে লাশটা কোথায় গেল। সব থানায় ফোন করে জেনে দিই। হ্যালো, কেতুগ্রাম থানা। হ্যাঁ, কোনো খবর নেই? হ্যাঁ, কাটোয়া থানা। কি বলছেন? কোনো খবর নেই? তবে কি দেব মিথ্যা কথা বলে জ্যোতিকে বিয়ে করার জন্য? না 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 না, এত ঘটনা হয়ে যাওয়ার পর জ্যোতি নিজের ইচ্ছার বিরুদ্ধে দেবকে বিয়ে করেছে। তাই তাই ওদেরকে আর ডিস্টার্ব নয়। তাছাড়া বিয়েটা তো হয়েই গেছে। জ্যোতিকে মেনে নিতেই হবে দেবকে। তাই আমার উচিত ওদেরকে কিছু না জানিয়ে আসল সত্য প্রমাণ করা।
মন থেকে, সেটাই আমার লক্ষ্য। নৌকা নগর করেছে বেদনা কি আগানে, তাই তো আমার বুকেরই পশরা নামালো না হাতে গানের নৌকা নগর করেছে বেদনা কি আগানে, তাই তো আমার বুকেরই পশরা নামালো জানি না হঠাৎ কেন এলো আজি ঝড়, ভেঙে দিয়ে গেল সুখেরই ঘর। জানি না হঠাৎ কেন এলো আজি ঝড়, ভেঙে দিয়ে গেল সুখেরই ঘর। আমি আমার নাম দেখেছি অগ্নি, কিন্তু কিন্তু কেমন করে ও কোথায় যাবে, কোথায় বা থাকবে? কিন্তু লাখ লজ্জার মাথাকে আমাদের মাত্র দুটো ছোট্ট ছোট্ট ঘর, সেই ঘরের মধ্যেই আমরা থাকি। লোকে কত হাসি তামাশা করে, বলে শিক্ষা যখন ওর সঙ্গে এক করে থাকছে সিঁদুর পড়ছে না কেন? সিঁদুর কোথায় গো, কোথায় ইঁদুর?
আমি বললাম তোমায় কাপড় আর তুমি শুনলে কিনা দেখ বলছে এই যে পোড়ামুখ বলছে আমার কাপড় এনেছো। আরে আসতে বললে তো পারো, আমি কি কালা নাকি কিনে তো বলা দিয়েছিলাম আমার দোকানে। তাহলে কি হলো? এই ঘরে কি বললে? দোকানে কি বলেছে? দোকানে কি বললে? কি বললে? দোকানে বললে বুঝি কাপড় নেই? ভালোই বলেছি, এই বাংলার বাজারে বড় বড় কাপড় বাজার দিতে ভালোই লাগে। আরে আসতে বলো, আসতে বলো, আমি কি কালা কাপড় দোকানে গেছিলাম। তাহলে কি হলো? দোকানে দেখলাম বড় বড় অক্ষরে লেখা আছে আমি বলছি কাপড় আর উনি শোনাচ্ছে আমাকে লুঙ্গির কথা। জানো আমি থাকবো না, থাকবো না, আমি তোমার ঘর করবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। আমি বিষ খাবো, বিষ খাবো, খাবো। তুমি কতদিন আদর করে বলনি আমায় কিস খাও। আর শোনা ছেলে আছে ওই রান্নাঘরে যাই আর যত খুশি জড়িয়ে ধরে আমি ফুল চোখে রাতে বলতো তোমার গলা ধরিয়ে ধরে কি বলবো বলবো বন্ধু কালা চাঁদ, আরে বন্ধু কালা চাঁদ কি মায়া জড়াইছে পিলি পিছি খাইয়া আমায় পাগল বানাইছে।
বলছে। কি বলছো? তারাবো, ওই ছেলেটাকে আমি আজই বাড়ি থেকে তাড়াবো। আরে বাবা, কি হয়েছে? ঠাকুর ঘরে এত চিন্তা করছে কেন? কে কি বলেছে? এই শোন, কে কোন কথা বলে আমি শুনি। তোর লজ্জায় আমি তো একদম পাড়া বেরোতে পর্যন্ত পারছি না, লোকের কাছে মুখ দেখাতে পারছি না। সবার মুখে ওই এক কথা, শিক্ষা যদি ওই এক ঘরে ছেলেটাকে নিয়ে থাকবে, তাহলে সিঁদুর করছে না কেন? আর কোন অধিকারী বা ওই ছেলেটাকে তুই এখানে রাখবি? শোন শিখা, ওই ছেলেটাকে তুই এখান থেকে তাড়িয়ে দে। আমি তাকে কেমন করে হারাবো মামা? এই দুটো মহাসর পাশে থেকে আমি ওকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ওকে তাড়িয়ে দেবো, আমি পারবো না। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কি ভাবছিস বল? কি ভাবছিস? ওকে তারা আর তারা হতো ওই ছেলেটাকে তুই বিয়ে কর। শিখা, এটা আমারও মত। তোমাদের মত হলেই তো হবে না, এটা আমার মত তো প্রয়োজন। তাছাড়া ওই ছেলেটা, ওই অসহায় ছেলেটা এখান থেকে চলে গিয়ে কোথায় থাকবে? এই বাড়িতে ও কতদিন আর থাকবে? আর ডাক্তার তো বলেছে ওর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে। একবার ওর অসহায় মুখটার দিকে তাকাও মাম্মা। আমি বলছি বাবা, কোথায় যাবে? কি করবে বাবা? বাবা তুমি তো একবার বোঝার চেষ্টা করো, কোথায় যাবে? আচ্ছা বলবি তো, আমি কি কালা যত চালা? চলে যা, যা চলে, আমার তাতে কোনো বাধা নেই। পরের ছেলে হচ্ছে পরমানন্দ। আরে সারা যত উঠতে যায় না ততই আনন্দ। আজ থেকে ওই ছোড়াটার জন্য আমার বাড়ির দরজা বন্ধ। এটাই আমার শেষ কথা। চলে চলি না। তুমি একবার একটা বাড়ির জন্য তুমি মামাকে বোঝাও না। মামি মা কোথায় যাবে? মামা তুমি বোঝাও না। না রে মা, তোর মামার সঙ্গে আমি যে এক মা। হ্যাঁ শিখা, যা হবে তা হয়ে গেছে। তাই বলছিলাম, যদি পারিস তুই ওই ছেলেটাকে তাড়িয়ে দে, আর যদি না পারিস তাহলে শুনে রাখ শিখা, হয় ও যাবে আর না হয় আমি চলে যাবো রে শিখা, আমি চলে যাবো। শুনলো না ওরা, কেউ আমার কথা শুনলো না। আমি কি করবো? কেমন করে ওকে বলবো তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিনও তুমি এখানে আসবে না? কেমন করে না? আজ যদি ও চলে যায় তাহলে যা আমি বাঁচবো না, আমি কিছুতেই বাঁচবো না, আমি কিছুতেই বাঁচবো না। এইভাবে তুমি কোথায় চলে? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো। তারপর রাগ হয়েছে বুঝি? রাগ নয় তো, রাগ নয়। সত্যি তোরা কিছু ভুল বলেনি বলো? আমি কোন অধিকারে এ বাড়িতে থাকবো তুমি বলতে পারবে? তুমি যাবে পৃথিবীর কোথাও না কোথাও তো একটু আশ্রয় পাবো। চীনে যাবে, তোমাকে জেলে বন্দি করে রেখে দেবে। পাকিস্তানে গেলে গুলি করে মারবে, আর দেশের অন্য প্রান্তে গেলে উগ্রপন্থী বলে তোমাকে ধরিয়ে দেবে। আরে বাবা, পৃথিবীর সমস্ত জায়গা তো আর ভারতবর্ষ নয়, যেখানে হাতে রেশন কার্ড, 2 টাকা কেজি চাল আর গন্ধে তোমাকে এখানে আশ্রয় দেবে। তাই বলছি আমরা এখানেই থাকবো। কিন্তু আজ আমাকে এখান থেকে যেতেই হবে। যাও চলে যাও, আমার তো কোনো অধিকার নেই তোমাকে আটকে রাখা। কোনো অধিকার আমি তোমাকে আটকে রাখবো। চলে যাও, চলে যাও। আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার এই উপকারের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। মন নাও চাইলেও যে আমাকে আজ এখান থেকে যেতেই হবে, তো আমাকে যে যেতেই হবে। চলে গেল
যেখানে প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই, কেউ কেউ বুঝলো না আমার মনের যন্ত্রণা, আমার হৃদয়ের কথা কেউ বুঝলো না। আমার কথা কেউ জানতেও চাইল না। আমি হেরে গেছি, আমি না সারা পকেট মারের আমার ভালোবাসা কিসে? হ্যাঁ, এবার যদি কোনো সালা আমার ভালোবাসা দাঁড়াইছে দরকার না, সারা মারবো, কাঠে উড়ে যাবো তাদের পাখি, আর হাতায় ধরিয়ে দেবো সারা শিক্ষের পাখি। হাঁটি হাঁটি করে আবার তুমি এখানে ফিরে এলে? আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। কেন? বলবো কেমন জানি একটা ভয়। এই যে পুরুষ তোমরা সবসময় পাগলের মতো একটা ছাতি ফুলিয়ে থাকো, আর এই মেয়ে ছেলেদের সামনে করলেই না একেবারে ভিজে বিড়ালের মতো মিয়াও মিয়াও করতে শুরু করে দাও। এই ঠিক করে বলো কি হয়েছে? কেন কেন আমাকে এত ভয় পাও? তাড়াতাড়ি বলো, আমার কিন্তু সময় নিয়ে অনেক কাজ আছে। আমি তোমাকে খুব ভালোবাসি। আরেকবার বলো, আরেকবার বলো। আমি শুনতে ভুল করছি না, আরেকবার বলো, আরেকবার বলো। আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করি না তোমাদের মতো ছেলেদের ভালোবাসা না। ওই নেতারা যত প্রেম করবার আগে, যত ভোটের সময় বড় বড় বাতলা দেয়, তার থেকেও বেশি তোমরা বাতলা দাও। আমাকে বিশ্বাস করতে পারছো না? না, এখনকার ভালোবাসা হচ্ছে চায়না প্রোডাক্টের মতো। আরে বাবা, থাকলে থাকবে, না হলে তারা ফুটে যাবে। বলিস যে তোমাকে বিয়ে করে কি আমায় গলায় দড়ি? না শিখা, না না, তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না? বেশ, তুমি যখন আমার কথা বিশ্বাস করতে পারছো না, তখন এই ঠাকুরের পায়ের ছোঁয়ানো সিঁদুর নিয়ে আমি তোমার স্মৃতিতে পড়িয়ে একটা করে দুটো বিছানা নেবো। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি।
ঘরে থেকে একই বিছানায় শুয়ে আমাকে কোনোদিন স্বামী স্ত্রীর দাবি করেনি, অথচ আমাকে ভালোবাসে, তো ভালোবাসে। বারবার মনে হয় সকাল হলো, সকাল থেকে তুমি এখনো কিছু খাওনি। এইভাবে যদি না খাও তোমার তো গ্যাস অম্বলের রোগ হতে পারে। আমার কথা চিন্তা করে করি তোমার শরীরের অবস্থা কি হয়েছে একবার আরে ভেবে দেখেছো? বাবা, আমার কথা ছাড়ো। কেন? তুমি তো একটা মানুষ, তোমার তো হাত পা আছে, তোমারও তো একটা মন আছে। তাহলে একই বিছানায় থেকেও কেন জোর করে স্ত্রীর অধিকার কেড়ে নিলি, তাই তো? আসলে তুমি যেমন দ্বীপকে ভুলতে পারোনি, ঠিক ঠিক ভাবেও তো দ্বীপের ওইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারি না। দুঃখ করো না গো, দুঃখ করো না। দেখো আমাদের চোখের জলে সে আর কোনোদিন ফিরে আসবে না। হ্যাঁ, তাই তো জীবনে চলার পথে আমাদের অনেককে হারাতেও হয়, আবার ভুলতেও হয়। তাই এসো আমরা করি আমাদের নতুন জীবন। এই জন্মে আমি আছি, আর জন্মে থাকিব আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণে ছোঁয়ায় ভালোবাসা। তুমি থাকবে আমার, আমি থাকব তোমার। তুমি থাকবে আমার, আমি থাকব তোমার। তুমি থাকবে আমার। এই জন্মে আমরা আছি, আর জন্মে থাকব আবার। হৃদয় ভরে রেখে যাব প্রাণে ছোঁয়ায় ভালোবাসা। তুমি থাকবে আমার, আমি থাকব তোমার। তুমি থাকবে আমার, আমি থাকব তোমার। যুগে যুগে ভুবনে থাকিব মোরাই দুজনে। হৃদয় ভরে রেখে যাব প্রাণে ছোঁয়ায় ভালোবাসা। তুমি থাকবে আমার, আমি থাকব তোমার। তুমি থাকবে আমার, আমি থাকব তোমার। তুমি থাকবে আমার, আমি থাকব তোমার। তুমি থাকবে আমার। ঠিক এমনি করি সারা জীবন আমাকে জড়িয়ে ধরে থাকতে হবে। তোমাকে ঠিক এমনি ভাবেই আমি সারা জীবন জড়িয়ে ধরে থাকতে চাই। সত্যি সত্যি। ভুল করতে হেঁটে দিই, এই শয়তানটাকে জড়িয়ে ধরে তো ভুল করছে। নাকি আমরা আমরা না জেনে শুনে তোকে ওই জানোয়ারটার হাতে তুলে দিয়েছি। সম্পর্কে তুমি আমার শালা, না হলে টেনে তোমার জীবটাকে আমি চিনে দিতাম। জানি জানি, এটা আপনি ভালো করে পারেন, কারণ আপনি একজন বাস্তব রঙ্গমঞ্চে রঙ্গধারী অভিনেতা।
কেন কেন তুই এত বড় কথা বলছিস বল? কথাটা শুনলে ওই আকাশটা তোর মাথার উপরে আছড়ে পড়বে। আমি জানতে চাই কথাটা কি? ভয় পেরা কি চুপ করে থাকিস না? বল কথাটা কি? পিনাকি বলো। তবে শুনবে দিদি, ওই বিদ্যা এখনো বেঁচে আছে। সিঁদুর পরিয়ে দাও তুমি ঠান্ডা মাথায় প্ল্যান করে আমার দিকে তুমি চরম ক্ষতি করলে। পিনাকি না, আমার মনের বদলা নিতে গিয়ে আমার দিদির যে চরম ক্ষতি হয়ে এলো। আমি বলছি তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি ওই মাটিতে পড়ে থাকা দ্বীপে আর আমি গতকাল নিজের চোখে কলকাতায় দেখে এসেছি। কি বলছো নাকি? একটা মেয়ের সঙ্গে শপিং করছিল। দেখো মোবাইলে এসওএস ছেড়ে দিয়েছে। দেখাও দেখাও কি প্রমাণ? দেখাও 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 দেখাও। দেখছি জি, দেখো দেখো। কি করে সম্ভব? কি করে সম্ভব? ভাই ভাই এই তুই এটা দেখে তাকে কেন ফিরিয়ে আনলি না ভাই? আমার দ্বীপ বেঁচে আছে, আমার দ্বীপ বেঁচে আছে জেনেও তাকে তুই কেন ফিরিয়ে আনলি না ভাই? পরে আনবরে দিদি, সে যে খুব বড় অভিমানী। আমাকে চিনতে পেরেছে না, চিনের ভান করে চলে গেল। তবে তবে তুই চিন্তা কর না দিদি, আমার দাদা গেছে, ঠিক দেখবি তদন্ত করে খুঁজে বার করে আনবে, তদন্ত করে খুঁজে বার করবে। তখন এই শয়তানটার ঠিক শাস্তি হবে, শাস্তি হবে। যদি আমি বলছি ওই একই রকম দেখতে কাউকে। নাটক যে তুমি ভালোই করতে পারো, যদি সেদিনই আমি প্রথম পরিচয়টা পেয়ে গেছি। ছি 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 ছি। না যদি না, তুমি এত কার্নি, এত নোংরা তোমার মনোভাব। যদি আজ আমি বুঝতে পারছি সেদিনের অভিনয়টা ছিল তোমার একটা আসল পরিচয়। না যদি না, সেদিনের সেই অভিনয়টা তোমাকে তো দ্বীপ খুলে বলেছে। আমার টিম সেদিন তোমাকে বিশ্বাস করেছিল, বন্ধ হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা তার সঙ্গে তুমি করতে পারলে। ভাগ্যিস আমার ভাইটা আমার কাছে এসে পড়েছিল, তা না হলে আজকে তোমার সঙ্গে আমার স্বামীর দৈহিক সম্পর্কটা হয়ে যেত। যদি আমি বলছি দ্বীপ বেঁচে থাকতে পারে না, কারণ তুমি এতটা শিওর চুরি করে? কারণ আমি যে নিজের চোখে দেখেছি মাটিতে পড়ে থাকা দ্বীপে। চমৎকার চমৎকার। তাই দ্বীপের মৃত দেহটা দেখেও তুমি তার হাত দিলে না, অথচ তুমি তার হৃদয়ের বন্ধু। যদি আমি তোমাকে কেমন করে বোঝাবো আমার হাতের ছোঁয়ায় যাতে আমি পুলিশের জালে না জড়িয়ে যাই। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সুন্দর পরীক্ষা
বিশ্বাস। তোমার মতো একটা পুরুষকে বিশ্বাস করবো আমি? তুমি আমার রূপে পাগল হয়ে তোমার নিজের বন্ধুকে তুমি নিজের হাতে খুন করেছো, আমাকে তুমি ঠকিয়েছো। তুমি আমাকে যা খুশি বলতে পারো, আমি চিৎকার করে বলবো আমি খুনি নই, আমি বেঈমান নই। তোমার ওই চিৎকারটা না আমি সারা জীবনের মতো একদম বন্ধ করে দেবো। তুমি যে পাপ কাজ করেছো সেই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে, তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। যদি আমি তোমাকে কেমন করে বোঝাবো যে তোমাকে আমি স্ত্রীর অধিকার দিইনি? কোন অধিকারী বলছে? কোন অধিকারী? আমার এই সিঁদুরের অধিকারী? হ্যাঁ, এই সিঁদুরটাকে না আমি একটা শয়তান বিশ্বাসঘাতকে বিয়ে করবো আমি হতে চাই না। তাই এই মুহূর্তে আমি হাতের টাকা তুমি আমার পাপ কাজ করো না। আমার কোনো কথা নেই, ছেড়ে আমার ছয় না, তুমি আমার কাজ করো না। তুমি আমাকে চড় মারলে। দাদা দাদা দেখ দাদা, তোর সামনে বৌদি আমাকে চড় মারলো। তুই কিছু বললি না রে দাদা, তুই কিছু বললি না। আচ্ছা, আমি বড় অসহায়, ওই নিয়তির পদাঘাতে জর্জরিত। তোর দাদা কিছু না বললেও আমি বলছি, বৌমা, যে সিঁদুর সিঁদুর তুমি নিজের হাতে মুছে দিলে, শত শত সাবান দিয়ে ধুয়ে দিলেও ওই স্মৃতির সিঁদুরের দাগ কোনোদিন মুছে ফেলা যাবে না। যে আমাকে ঠকিয়ে বিয়ে করেছি সেই স্বামীটার সিঁদুরটাকে আমি নিজের হাতে মুছে দেব। সেই স্বামী চিতা আমি আমার নিজের হাতে জানিয়ে দিয়ে গেলাম। বৌমা, বৌমা, কি কথা বলে গেল? বল, বল, আমি তোর বাবা নই, আমি তোর বাবা নই। তুই আজ থেকে আমার কাছে মৃত। এত কষ্ট করে যদি জানতো তুই এইরকম একটা খুনি হবি, তাহলে তুমি তাদেরকে এইভাবে বলো না। বলতে দে, বাবাকে বলতে দে। বাবার দেওয়া আঘাতে আমার এই বিশ্বাসঘাতকের বিবেকটা যদি হারিয়ে যায়, যাক, আমার এই মনটা যদি পড়ে যায়, যাক, তবু তো আমি একটু শান্তি পাবো।
মাঝে বোনের বিয়ের কথা না ভেবে তুই অন্যকে বিয়ে করে কেন এই ঘরে নিয়ে তুই কেন অবনস হয়ে গেলি দাদা? তুই কেন অবনস হয়ে গেলি? আমি তো তোকে পুজো করতাম রে দাদা। বন্ধ কর তোদের ওই সন্ধ্যের আমি যে আর সহ্য করতে পারছি বাবা। হ্যাঁ বাবা তুই আমাকে স্পর্শ করবি না। তুই আমাকে স্পর্শ করলে আমার এই সততার কালিমা লেগে যাবে। মানুষত্ব দিয়ে বলবে আজ আমি বেশ বুঝতে পারছি একটা ফুলের দেশলাই কাটি দিয়ে হাজার হাজার পিস্তাকে আমি পুড়িয়ে ফেলেছি। আমি তোকে আমাকে তুমি বলো আমাকে তুমি পুত্র বেশ আমি আজ সব বুঝতে পারছি বাবা। তোমার ওই ভুলের দেশলাই কাঠিটা আমি আমার এই মাথায় চাপিয়ে দিলাম। আমি যেদিন ওই দেশলাই কাটি দিয়ে আবার ওই হাজার হাজার বিশ্বাসকে জ্বালিয়ে দিতে পারবো, আবার যেদিন আমি নিজেকে নিরূপণ প্রমাণ করতে পারবো বাবা গো, সেদিন তুমি আমাকে তোমার ওই কোলে একটু ঠাই দিও বাবা। কিরে রানু, সেদিন তোদের এই দাদাকে আবার নিজের করে নিবি তো? বাবা গো তুমি চুপ করে থেকো না, বলো সেদিন আবার তোমার দেবুকে আমার নিজের করে দেবে তো? আমার তোমার কুলে খাই দেবে তো বাবা? চোখের জল মুছে গেল আমার ঘরে আগুন লাগিয়ে তুমি এখন দেখতে এসেছ। সেই আগুনে আমি কি রকম দাও করে চলে পুড়ে মরছি। কি বলছো তুমি? তোমার জন্য খুনি অপরাধী সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমার জন্য আমার ওই একমাত্র ছেলেকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছি। তোমার জন্য আমার দাদা খুনি অপরাধী সাব্যস্ত হয়েছে। আমি এই লজ্জার মন নিয়ে আমি আর বসতে চাই না। আমি সুইসাইড করতে চাই। না ওরে মা, ও কথা আমি বিশ্বাস করি না।
কিন্তু কিন্তু তোর দাদাকে যদি আমি এই বাড়ি থেকে তাড়িয়ে না দিই তাহলে ওরাকে খুন করে মেরে ফেলাবে, ওরাকে মিথ্যা কেস দিয়ে পুলিশ কেসে ফাঁসিয়ে ওই ফাঁসিতে ঝোলাবে। আর বলবা আমি বাবা হয়ে সেই দৃশ্য কি রকম ভাবে দেখবো। তুমি ভুল করছো গো, তুমি ভুল করছো। তোমার ছেলে কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। একদিন সত্যি প্রকাশ পাবে। আমি জানি। আচ্ছা আপনি কি জানেন আমার বাড়িতে আজ কি দুর্ঘটনা ঘটেছে আপনি জানেন? হ্যাঁ জানি গো, জানি। আমি যে আশার ফেরিওয়ালা, তাই আশা ফেরি করতে করতে আমার সব বাড়ির খবর আমি রাখি তো রাখি। আমার প্রতি বিশ্বাস রাখো। বিশ্বাস না, না, তোমার প্রতি বিশ্বাস রেখে কি পেলাম? আমার তোমার ওকে তুলে দিয়েছিলাম, কিন্তু 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 কি পেলাম? ঘৃণা, অবজ্ঞা আর লাঞ্ছনা। আমি বুঝতে চাই না। আমি এক্ষুনি সুসাইড করতে তুই মরকে যা। এখন আমি তোকে কি খাওয়াবো? আমি এই সংসারটা চালাবো কি করে? তোর দাদা চলে গেছে, তাই আমি বাবা হয়ে বলছি তুই আমার জন্যই যখন তোমাদের সংসারে এত দুঃখ নেমে এসেছে, ঘোর দুঃখ নেমে এসেছে, তখন আজ থেকে তোমাদের সংসারের ভার আমি আমার কাছে তুলে নিলাম। আমি আমার কাছে তুলে নিলাম। আমি গান গেয়ে লোকের মন জয় করে ভিক্ষে করে ঠিক চালিয়ে নেবো, ঠিক চালিয়ে নেবো।